ইরান যুদ্ধের ৩ সপ্তাহ পার হতে না হতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক জটিল সংকটের মুখে পড়েছেন। এমনকি পরিস্থিতি ক্রমশ তার নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাহিরে চলে যাচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। রয়টার্সের এক বিশেষ প্রতিবেদন অনুযায়ী বিশ্বজুড়ে জ্বালানি তেলের অকল্পনীয় দাম বৃদ্ধি, ন্যাটোভুক্ত মিত্র দেশগুলোর থেকে যুক্তরাষ্ট্রের ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে পড়া এবং দীর্ঘমেয়াদী ও ধ্বংসাত্মক অভিযানের আশঙ্কায় মধ্যপ্রাচ্যে নতুন করে হাজার হাজার সৈন্য মোতায়েনের প্রস্তুতি, সব মিলিয়ে ট্রাম্প প্রশাসন এখন এক বড় ধরনের কৌশলগত ফাঁদে আটকে পড়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প শুরুতে এই সংঘাতকে একটি স্বল্পকালীন অভিযান হবে বলে দেশবাসীকে প্রতিশ্রুতি দিলেও বাস্তবে রণক্ষেত্রের চিত্র সেই দাবির সঙ্গে বিন্দুমাত্র মিলছে না। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। শুক্রবার তিনি এই যুদ্ধকে সামরিকভাবে জয় করা হয়েছে বলে প্রকাশ্যে দাবি করলেও ইরানের অনড় প্রতিরোধ ও পাল্টা আক্রমণ সেই সাফল্যকে ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ করছে। রিপাবলিকান ও ডেমোক্রেটিক প্রশাসনের সাবেক শীর্ষ মধ্যপ্রাচ্য আলোচক অ্যারন ডেভিড মিলার বর্তমান পরিস্থিতির নিবিড় ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ট্রাম্প মূলত ইরান যুদ্ধ নামক একটি চোরাবালির ফাঁদে নিজেই পড়ে গেছেন। তিনি এখন এর থেকে সম্মানজনকভাবে বের হওয়ার সহজ কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। তবে হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সামরিক অভিযানকে তাদের অনস্বীকার্য সাফল্য হিসেবে দেখছেন। তাদের দাবি, ইতিমধ্যে ইরানের শীর্ষ নেতা ও শক্তিশালী নৌবাহিনীর বড় অংশ সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। তবে ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলো এই রক্তক্ষয়ী যুদ্ধে সরাসরি অংশ নিতে অস্বীকৃতি জানানোয় ট্রাম্প আন্তর্জাতিক অঙ্গনে কিছুটা বিচ্ছিন্ন ও একাকী হয়ে পড়েছেন। এমনকি ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সঙ্গেও সামরিক সমন্বয় নিয়ে চরম মতপার্থক্যের খবর পাওয়া যাচ্ছে। এদিকে আগামী নভেম্বরেই মধ্যবর্তী নির্বাচন। এর আগে এই অপ্রত্যাশিত সংঘাত ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের জন্য এক বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। কারণ যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকলে তার জনপ্রিয় মাগা আন্দোলনের জনসমর্থন মারাত্মকভাবে দুর্বল হতে পারে বলে গভীরভাবে আশঙ্কা করছে খোদ রিপাবলিকান কৌশলবিদরা।